যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনে বড় আকারে পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রস্তাব করা সেভ আমেরিকান অ্যাক্ট নিয়ে ওয়াশিংটনে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলকে তার নম্বর 1 অগ্রাধিকার হিসেবে ঘোষণা করলেও রিপাবলিকান দলের ভেতরেই এখন অনেকে বলছেন এই বিল সিনেটে পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। মার্কিন সিনেটে রিপাবলিকানদের নেতৃত্ব দিচ্ছেন জন থুন। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহে সিনেটে এই বিল নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে। তবে তিনি সরাসরি অস্বীকার করেছেন যে বিলটির চূড়ান্ত ফলাফল নিশ্চিত নয়। তার ভাষায়, আমরা এই বিল নিয়ে বিস্তৃত আলোচনা করব, ফলাফল কী হবে তা নিশ্চিত বলতে পারছি না, কিন্তু ডেমোক্র্যাটদের তাদের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে। মার্কিন সিনেটে কোনো বড় আইন পাশ করতে সাধারণত 60টি ভোটের সমর্থন দরকার হয়, যা ফিলিবাস্টার নিয়ম হিসেবে পরিচিত। বর্তমানে রিপাবলিকানদের হাতে রয়েছে মাত্র 51টি ভোট, আর ডেমোক্র্যাটরা পুরোপুরি এই বিলের বিরোধিতা করছে। ফলে অনেক রিপাবলিকানই মনে করছেন বাস্তবে এই বিল পাশ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। উত্তর ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর থম টিলিস সরাসরি বলেছেন এই পরিকল্পনার কোনো কার্যকর কৌশল নেই, এর সফল হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। তিনি আরও বলেছেন এই ধরনের রাজনৈতিক লড়াই রিপাবলিকানদের জন্য নির্বাচনের আগে ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে এই বিলটি পাশ করাতে জোরালো প্রচারণা চালাচ্ছেন সিনেটর মাইক লি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের সংগঠিত করে রিপাবলিকানদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। তবে দলের ভেতরে কিছু সদস্য মনে করছেন ট্রাম্পের উচিত অন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যুতেও সমান গুরুত্ব দেওয়া। একজন রিপাবলিকান কংগ্রেস সদস্য নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সাংবাদিকদের বলেছেন এই বিষয়টি হতাশাজনক। মানুষ এখন জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বিষয় নিয়ে বেশি চিন্তিত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে বাড়ির দাম, ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এখন ভোটারদের বড় উদ্বেগের বিষয়। বিলটি আসলে কী পরিবর্তন আনতে চায়? কারণ সেভ আমেরিকা অ্যাক্টের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রে ভোট দেওয়ার নিয়ম আরও কঠোর করা। প্রস্তাবিত এই আইনের ফলে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে, ভোট দেওয়ার সময় ফটো আইডি বাধ্যতামূলক করা হবে, ডাকযোগে ভোট দেওয়ার নিয়ম আরও কঠোর হতে পারে এবং রিপাবলিকানরা বলছেন এতে নির্বাচন আরও নিরাপদ হবে। কিন্তু ডেমোক্র্যাটরা দাবি করেছেন যুক্তরাষ্ট্রে যারা নাগরিক নয় তাদের ভোট দেওয়ার ঘটনা খুবই বিরল। তাই এই আইন বাস্তবে সমস্যার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে। বিলটি পাশ করাতে কিছু রিপাবলিকান সিনেটর সিনেটের নিয়ম পরিবর্তনের কথাও তুলেছেন। টেক্সাসের সিনেটর জন কর্নিন এবং উইসকনসিনের রন জনসন সহ কয়েকজন ফিলিবাস্টার নিয়ম পরিবর্তনের ধারণা নিয়ে আলোচনা করেছেন। তাদের মতে ভবিষ্যতে ডেমোক্র্যাটরা ক্ষমতায় গেলে এই একই নিয়ম রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে। নেব্রাস্কার কংগ্রেস সদস্য ডন ব্যাকন বলেছেন পুরো বিলটি পাশ করানোর বদলে যদি কেবল ভোটার আইডি সংক্রান্ত অংশে ফোকাস করা হয় তাহলে তা পাশ হওয়ার সম্ভাবনা বেশি। তিনি বলেছেন স্বপ্ন আর বাস্তবতা আলাদা। বাস্তব পরিকল্পনা হওয়া উচিত ভোটার আইডি এবং মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে নজর দেওয়া। বিশ্লেষকদের মতে এই বিতর্ক 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির ভেতরে কৌশলগত দ্বন্দ্বও সামনে নিয়ে এসেছে। কিছু রিপাবলিকান আশঙ্কা করছেন যদি বিলটি পাশ না হয় এবং পরবর্তী নির্বাচনে তারা হেরে যায় তাহলে নির্বাচন নিয়ে আবারও বিতর্ক তৈরি হতে পারে।